আমাদের সাথে আছেন দেশ গঠনে? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। আমরা সব সময় বিএনপি করি যারা আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই, মানুষকে মানুষের মূল্যায়ন করতে হবে। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেশে জনগণের শাসন কায়েম করতে পারি, আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা। সিরাজগঞ্জ এবং পাবনা সহ এখানে বহুত কাজ করার আছে, অনেক কাজ করার আছে। যেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে দেশ গড়তে হবে, সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। আছেন নাকি আপনারা দেশ গঠনে? আমাদের সাথে আছেন দেশ গঠনে? আলহামদুলিল্লাহ। এই সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি এখানে যেমন কৃষি আছে, তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাগুলো আছে। কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে আমাদের স্বাবলম্বী করতে হবে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই এলাকার সহ সারা বাংলাদেশে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তারপরে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়ে গিয়েছে, যার সুবিধা আজও লক্ষ কোটি মেয়েরা পাচ্ছে। সুবিধা পাচ্ছে না? মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি। কিন্তু গত 20 বছর ধরে এই মেয়েরা আজ অনেকেই মাতে পরিণত হয়েছে, কিন্তু শিক্ষার আলো তাদের কাছে আছে। কিন্তু এখন আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী ধানের শীষের সরকার এই মায়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। এবং এই জন্যই আমরা বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই দেশে যদি কৃষক ভাইরা ভালো থাকে, তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশকে ভালো রাখা, বাংলাদেশের মানুষকে ভালো রাখা।